ভালো হয়ে থাকাটা কঠিন কোনো কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুব কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আবারও একবার আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি রাত থেকে বলতে সন্ধ্যার সময় থেকে। তো সন্ধ্যায় মেয়েকে একটু নাস্তা দিয়েছি হালকা, ওই নাস্তাটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ওকে নাস্তা করানোর পরে তারপরে আমি কিছু রুটি বানিয়ে রেখেছি। রুটির ডোটা করে এরপরে অনেকগুলো রুটি বানিয়েছিলাম। তো রুটিগুলো ফ্রোজেন করে রেখে এবার আসলাম বিছানাটা গোছাতে। মানে রাত্রে যেই কাজগুলো করতে হয় সেই কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারবেন। খুব সকাল সকাল ভয়েস দিচ্ছি তো আসলে কেমন জানি লাগছে, মানে ঘুম একটা ঘোর আছে, এখনও কাটছে না। আমার সন্ধ্যায় ভিডিও আপলোড দেওয়ার সময়, তাই আর কি সকালে এখন এডিট করছি। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বিছানাটা গোছানোর পরে চলে আসলাম, পুরা মানে বাসাটাই একটু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে মেয়ের সঙ্গে অনেকটা সময়ও কাটাতে হয়। ওকে খেলাধুলা করতে দিলে নিজে খেলতে চায় না, আমাকে নিয়ে খেলবে। তো আমাকেও কিন্তু ওর সঙ্গে অনেক সময় দিতে হয়। তারপরে এই যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম, আর এটা এখন জাল করে নিব। আর দুধের মধ্যে আমি কিন্তু অনেকটাই পানি মেশাই। আমার কাছে মানে আমার হাজব্যান্ড আর কি পাতলা দুধই পছন্দ করে। তবে একেবারেই যে পাতলা রাখি তা না, একটু এই যে হালকা জাল দিয়ে দিয়েছি। এই জালে করে আস্তে আস্তে করে দুধটা হবে, আর অল্প জালে হতে থাকবে। আর আমি এদিকে নামাজটাও পড়ে নিয়েছি। নামাজ পড়া শেষ আর দুধ জাল করাও শেষ, তো গ্যাসটা অফ করে দিয়ে এরপরে মেয়েকে খাওয়াতে আসলাম। আর ওকে খাওয়াতে গেলে তো একদম 1 থেকে 1.5 ঘন্টা। আর তারপরে তো নিজেরাও খেয়ে নিয়েছি। নিজেরা খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একদমই কোনো ভিডিও করা ছিল না, তো অল্প অল্প করে একটু ভিডিও নিয়েছিলাম, খুবই সামান্য। আর ভাবলাম কি যে যা ভিডিও করেছি এগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি এখানে সন্ধ্যার সময় যে রুটি বানিয়েছিলাম, ওই রুটি যে থালা বাসনগুলো ছিল ওইগুলা, তারপরে রাতের খাবারের থালা বাসন সবই এখন ক্লিন করে নিব। আর আমার মেয়েও আমার সঙ্গে রুটি বানিয়েছিল, এই জন্য ছোটো পিড়েটাও ধুয়ে নিচ্ছি। আর সাইডে আমি চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর রান্নাঘর পুরাটাই পরিষ্কার করে এরপরে রাখি, না হলে আমারও একদম ভালো লাগে না। অনেক আপুদের দেখি যে রাত্রেবেলা রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে ঘুমাতে যান। তো আমিও সেরকমই, আমি কখনো থালা বাসন জমিয়ে রেখে ঘুমাতে যাই না, যদি না কখনো অসুস্থ হয়েছি। তো এখনও সেরকম একদিনও হয়নি, দেখা যাক, আল্লাহ ভরসা। যতদিন সুস্থ থাকবো এভাবেই করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।